শীত মানে শান্তি, মজার মজার খাবার। বাঙালির জাতীয় খাবার এই শীতে এটাই মনে হয় বেশি। অনেক সময় এটা খেতে খেতে আমরা বিরক্তও হয়ে যাই, তবে শুরুর দিকে যেমন মজা লাগে খেতে, দামটাও থাকে অনেক বেশি। আস্তে আস্তে দাম কমা শুরু করবে আর খাওয়ার আগ্রহও কমে যাবে। এখন তো সবার ঘরে ঘরে এই তরকারি থাকবে, তাই আজকে এইটারই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। যেহেতু রেগুলার রান্নাবান্না শেয়ার করি, রেগুলার রান্নার মধ্যে তো এটা অবশ্যই থাকবে। আর আমি মনে করি অনেক বেশি রিচ ফুডের চেয়ে নর্মাল এই রান্নাগুলো শেয়ার করলে অনেক বেশি উপকৃত হয় আমার নতুন আপু ভাইয়ারা যারা রান্না করেন। মাছ মাংস বা রিচ ফুড আমরা প্রতিদিন খাই না, কিন্তু সবজিটা আমাদের কোনো না কোনো একটা প্রতিদিনই থাকে। তো আমি আজকে রান্না করছি শিম আর ফুলকপি। শিম ফুলকপি রান্না করি চিংড়ি দিয়ে, শিম বেগুন ফুলকপি রান্না করি, নতুন আলু আসলে আবার আলুটা অ্যাড হয়। এভাবে করে বিভিন্ন রকম সবজি মিক্স করে রান্না করলে খেতেও ভালো লাগে, আবার এক এক দিন এক এক রকম টেস্ট পাওয়া যায়। এই শীতের তো বেশিরভাগ পাওয়া যাবে এই ফুলকপি, বাঁধাকপি, শিম এগুলোই। তো এগুলোকে এক এক সময় এক একভাবে রান্না করি, কিন্তু কমন যেটা রান্না সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি এভাবে নর্মালি যে সবজি রান্না করি এভাবেই করে নিই। তো প্রথমে আমি তো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে তেল গরম করে রসুন কুচি দিয়েছি। আমি সব সবজিতে রসুন কুচি দেই, বাটাটা দেই না, আমার কাছে কুচি ভাল লাগে। এরপরে পেঁয়াজ কুচি, টমেটো, হলুদ, মরিচ, চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আগেই ভেজে নিয়েছি রসুনের সাথে। মশলাটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা ফুলকপি আর শিম দিয়েছি। ছোট্ট একটা ফুলকপি ছিল, তো একটা ফুলকপি রান্না করলে খুব একটা দুই বেলায় হবে না, তাই আমি সাথে কিছু শিমও অ্যাড করে দিয়েছি। চাইলে এখানে অনেক কিছুই অ্যাড করা যায়, সেটা তো বললামই। তো এই দুইটাও খুব সুন্দর মিলে যায়। আর সবজি চিংড়ি দিয়ে রান্না করলে এমনিতেও মজা লাগে আমার কাছে। চিংড়ি ছাড়া আমি আবার সবজি খুব একটা খেতে পারি না, তা আমার কাছে সব তরকারিতে দেখবেন আমি চিংড়ি ইউজ করি। যদিও সব কিছু তো আর শেয়ার করা হয় না, জাস্ট হয়তো 3টা রান্না করলাম, একটা আপনাদের সাথে শেয়ার করছি, বাকি 2টা তো আর করছি না, অনেক সময় কোনোটাই করি না। তো যাই হোক, এই তো মশলার মধ্যে ভালো করে ফুলকপি আর শিমগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে যতটুকু পানি লাগবে সবজি সিদ্ধ হতে। অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি পানি দিলে সবজি পানসে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আবার একটু ঝোল ঝোল রাখবো, তাই মোটামুটি একটু ঝোল দিয়েছি, দেখতে পাচ্ছেন হয়তো 2 কাপের মতো দিয়েছি আমি। তারপর ওপর থেকে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো লম্বা লম্বা করে ফালি করে দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে, তো যেন ওরা বেছে ফেলে দিতে পারে, এজন্য এইভাবে দেওয়া। আর এই পর্যায়ে দিলে খুব বেশি ঝাল হয় না, শুরুতে দিলে বেশি ঝাল হয়ে যায় সবজি। আর খেয়াল করেছেন হয়তো বা আমি লাল মরিচের গুঁড়া খুব সামান্যই দিয়েছি, কারণ সবজিতে কাঁচা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে একদম, খুব বেশি সময় তো লাগে না এখন সিদ্ধ হতে। সব শেষে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা তো মাস্ট দিতে হবে। লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আবার একটু লবণও দিয়ে দিয়েছি। রান্না একদমই শেষ, আগুন বন্ধ করে দিব আর খেয়ে নিব। আমরা যারা শুধু সবজি খেয়ে থাকি তাদের জন্য এরকম একটা সবজি হলে সেদিন আর কিছুই লাগে না। কার কার এই শীতের সবজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।